2010 সালে অক্টোবরে রূপসী বাংলা চ্যানেল কাকাবাবু ও সন্তুকে বাংলায় প্রথমবারের মতো অ্যানিমেশন সিরিজ হিসেবে এন্টারটেনমেন্ট শুরু করে। চ্যানেল রূপসী বাংলা প্রতি রবিবার সকাল 9:30টায় সন্তু কাকাবাবু অ্যানিমেশন সিরিয়াল এবং একটি সম্পূর্ণ কাকাবাবু সন্তু অ্যানিমেশন মুভি প্রতি রবিবার সকাল 11টায় সম্প্রচার করে। কাকাবাবু বাঙালি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তৈরি একটি কাল্পনিক চরিত্র। সিরিজটি সাহিত্যের অ্যাডভেঞ্চার ঘরানার অধীনে পড়ে। এটি মূলত শিশু এবং কিশোরদের লক্ষ্য করে। শোয়ের চরিত্রগুলি সেই বইগুলির মতোই। কাকাবাবু, যিনি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রতিবন্ধী প্রাক্তন পরিচালক, যার আসল নাম রাজা রায়চৌধুরী। তিনি অভিবাসী বাঙালি পরিবারের সন্তান। তার পরিবারের আদি নিবাস ছিল পূর্ববঙ্গ। আগে একটি গল্পে বলা হয়েছে যে বেশ কয়েক বছর আগে আফগানিস্তানে একটি জীব দুর্ঘটনায় কাকাবাবু একটি পা হারিয়েছিলেন এবং ক্রাচের সাহায্যে হাঁটতেন। সন্তু, যিনি প্রথমে তীর্থপতি ইনস্টিটিউশনে পড়াশোনা করে এবং তারপর বালিগঞ্জ সরকারিতে। সন্তু কাকাবাবুর একমাত্র কলেজগামী ভাইপো এবং কাকাবাবুর সব অ্যাডভেঞ্চারের সঙ্গী। এই যুবকটির তীক্ষ্ণ বুদ্ধি এবং তার মানসিক শক্তি কেবল কাকাবাবুর সাথে তুলনীয়। তিনি বেশ কয়েকবার নির্মম শত্রুদের দ্বারা ফাঁদেও পড়েছেন। তিনি একজন চমৎকার সাঁতারু এবং একজন অসামান্য ক্রীড়াবিদ। সে জোজোর সব থেকে ভালো বন্ধু। জোজো, যে সন্তুর সবচেয়ে ভালো বন্ধু এবং তার বয়স সমান, এবং তারা দুজনেই প্রেসিডেন্সি কলেজে পড়ে। সে সন্তুর মতো কাকাবাবুর খুব কাছের ছিল এবং জোজো তাকে অনেক ভালোবাসে। বিমান ব্যানার্জি এয়ার ইন্ডিয়ার একজন পাইলট, কাকাবাবু প্রতিবেশী। দেবলীনা দত্ত সন্তু এবং জোজোর বন্ধু এবং সে কাকাবাবুর কিছু দুঃসাহসিক কাজে জড়িয়ে পড়ে। সিদ্ধার্থ ও স্নিগ্ধা কাকাবাবু এবং সন্তুর আত্মীয়। ওরা রিনির সাথে কাকাবাবুর কিছু দুঃসাহসিক কাজে জড়িয়ে পড়ে। শৈবাল দত্ত দেবলীনা দত্তের পিতা, একজন ধনী ও হাসিখুশি ব্যক্তি। রিনি সন্তুর আর এক বন্ধু, সে শান্ত আর কাকাবাবুর প্রতিবেশী। রূপকথা অলি নামেও পরিচিত, সন্তু এবং জোজোর আর একজন মহিলা বন্ধু। নরেন্দ্র ভার্মা একজন অভিজ্ঞ আইপিএস, ভারত সরকারের এবং শীর্ষস্থানীয় সেন্ট্রাল ব্যুরো অফিস ইনভেস্টিগেশন অফিসার। কাকাবাবুকে অনেক দুঃসাহসিক কাজে সাহায্য করে। তিনি কাকাবাবুর বন্ধু। কাকাবাবুর অ্যানিমেটেড অবতার এবং সন্তু একটি পিরামিডের নিচে লুকোনো একটি মমি সম্পর্কিত একটি রহস্য সমাধান করতে মিশর সফর করেছিলেন, যা মিশর রহস্য নামে পরিচিত। তারপর তারা রাজা কনিষ্কের মূর্তি হারানোর মাথার সন্ধানে কাশ্মীরে যান, যা মিশন কাশ্মীর ওরফে ভয়ঙ্কর সুন্দর নামে পরিচিত। পরবর্তীকালে তারা সবুজ দ্বীপে বিখ্যাত রহস্য সমাধানের জন্য আন্দামানের দিকে যাত্রা করেন। এই অ্যাডভেঞ্চারে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়কেই তাদের অ্যানিমেশন অবতারে দেখা গেছে। জানুয়ারি 2011 সালে কাকাবাবু কেইন শিপটন এবং একদল রহস্যময় ইয়েতি এর রহস্য সমাধান করেন, যা পাহাড় চূড়ায় আতঙ্ক নামে পরিচিত, এবং তারপরে তিনি একটি নির্দিষ্ট হোটেল থেকে কিছু নিখোঁজ ব্যক্তির মামলা সমাধান করতে আফ্রিকা যান, যা ভয়ঙ্কর আফ্রিকা ওরফে জঙ্গলের মধ্যে এক হোটেল নামে পরিচিত। মার্চ 2011 সালে সন্তুর বন্ধু জোজোর সাথে পরিচয় হয় দুঃসাহসিক বিজয়নগরের হায়ারে। কিন্তু তারপর এপ্রিল 2011 সালে যখন কাকাবাবু বজরোলামের মুখোমুখি হন, তখন তিনি কেবল সন্তুকে নিয়ে যান, যা বজরোলাম রহস্য নামে পরিচিত। বজরোলামের পর তিনি কর্ণাটকের ঘন জঙ্গলে চন্দন দস্যুর মুখোমুখি হবেন, এবং চন্দন দস্যুর চিত্রটি আমাদের আর কাউকেই মনে করিয়ে দেয় না কিন্তু কুখ্যাত মিস্টার বিরানন। এই ঘটনা চন্দন দস্যুর মুখোমুখি নামেও পরিচিত। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট netv4u এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন। এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।